ওং নমো নারায়ণ। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধের নবম অধ্যায়। শ্রী সুত কহিলেন, হে বিপ্রগণ, রাজা যুধিষ্ঠির এইরূপে প্রাণীদ্রোহ পাপে ভীত হইয়া সর্ব ধর্মার্থ জানিবার নিমিত্তে যে স্থানে দেবব্রত ষড়শয্যায় শয়ন করিয়াছেন সেই কুরুক্ষেত্রে গমন করিলেন। ভীমাদি ভাতৃগণ ও ব্যাসদেব, ধূমাদি মুনিগণ স্বসহযোজিত ও স্বর্ণভূষিত রথে আরোহণপূর্বক তাহারা অনুগমন করিলেন এবং ভগবান ধনঞ্জয়ের সহিত রথারূঢ়া হইয়া অনুসরণ করিলেন। যেমন কুবের গুহগণে পরিবেষ্টিত হইয়া শোভাবর্ধন করেন, সেইরূপ যুধিষ্ঠিরও ভাতৃগণ ও দ্বিজগণে পরিবৃত্ত হইয়া অপূর্ব শ্রী ধারণ করিলেন। পাণ্ডব ভীষ্মকে স্বর্গচ্যুত অমরের ন্যায় ভূপতিত দেখিয়া কৃষ্ণের সহিত সবান্ধবে প্রণাম করিলেন। ভারত কুলতিলক ভীষ্মকে দর্শন করিবার নিমিত্তে ব্রহ্মর্ষি, মহর্ষি, রাজ ঋষি তথায় উপস্থিত হইয়াছিলেন। পর্বত, নারদ, ধম্ম, ভগবান ব্যাসদেব, বৃহদ্রথ, ভরদ্বাজ, সশিষ্য রেণুকাসুত পরশুরাম, বশিষ্ঠ, ইন্দ্রপ্রমোদ, তিতি, গৃহসমদ, অসিত, কাক্ষীবান, গৌতম, অত্রি, কৌশিক, সুদর্শন এবং সুখদেব, কশ্যপ ও অঙ্গিরাস আদি অমল চিত্ত অন্যান্য মুনিগণের সহিত সশিষ্য সমবেত ব্যবহারে তাহারা উপস্থিত হইয়াছিলেন। দেশ ও কালের বিচারে নিপুণ ধর্মজ্ঞ বসুশ্রেষ্ঠ ভীষ্ম মহাভাগ ঋষিগণকে সমবেত দেখিবা যথোচিত অর্চনা করিলেন এবং জগৎপতি কৃষ্ণ তাহার হৃদয়স্থিত হইয়াও মায়ায় নবরূপে তাহার সম্মুখে বিরাজমান রহিয়াছেন। এই অপূর্ব লীলা দর্শন করিয়া ভক্তির সহিত তাহার পূজা করিলেন। পাণ্ডব পুত্রগণ বিনীত ও স্নিগ্ধ মূর্তি তাহার সমীপে উপবেশন করিলে অনুরাগশ্রুত বিগলিত হইয়া ভীষ্মের নয়ন যুগল আকুলিত করিল। তিনি বাষ্পরুদ্ধ কণ্ঠে কহিলেন, হে পাণ্ডবপুত্রগণ, তোমরা বিপ্র ধর্ম ও অচ্যুত সেবা করিয়াও যে ক্লেশে জীবনযাপন করিতেছ, ইহা অতীব দুঃখের বিষয় ও ন্যায় বহিরাগত। মহারথ পাণ্ডু স্বর্গ আরোহণ করিলে বধূ পৃথা দেবী শিশুপুত্র ও তদীয় ভাগে নিমিত্তে বহু ক্লেশ ভোগ করিয়াছিলেন। সমস্ত কালের বশে ঘটিয়া থাকে জানিবে। যেমন বায়ু মেঘখণ্ড সমূহকে ইতস্তত সঞ্চালিত করিয়া থাকে, সেই রূপও কালই কারণ হইয়া জীবনকে দুঃখ ও সুখের ভাগী করিয়া থাকে। যেখানে যুধিষ্ঠিরের ধর্মবল, গদাপাণি বিকোদরের বাহুবল, গান্ডীবধারী অর্জুনের অস্ত্রবল ও সাক্ষাৎ কৃষ্ণের মিত্রবল, সেখানেও বিপদ। ইহা অপেক্ষা অধিক বিস্ময়কর আর কি হইতে পারে? হে রাজন, এই যে শ্রীকৃষ্ণকে দেখিতেছ, ইহার অভিসন্ধি বুঝিতে পারে এই রূপ কেহই এই ত্রৈলোক্যের দৃষ্টিগোচর হয় না। ইহার গৌর অভিপ্রায় বুঝিতে গিয়া বিবেকী ব্যক্তিরও মতিভ্রম উপস্থিত হয়। হে যুধিষ্ঠির, তুমি আমাদিগের কুল পরম্পরায় গত রাজা ও রাজ্য পালনে সমর্থ। এক্ষণে এই জগতে ঈশ্বরাধীন জানিয়া সাক্ষাৎ ঈশ্বর শ্রীকৃষ্ণের অনুবিষ্টিত হইয়া পূজা পালন করো। ইনি সর্বেশ্বর অর্থাৎ আদি পুরুষ নারায়ণ স্বীয় মায়া দ্বারা জগৎকে মোহিত করিয়া যদুগণের মধ্যে গূঢ়ভাবে বিচরণ করিতেছেন। হে রাজন, ইহার গুহ্যতম প্রভাব শিব, দেবর্ষি নারদ, সাক্ষাৎ ভগবান কপিল অবগত আছেন। ইনি সকলের আত্মা ও সমদর্শী ও অদ্বিতীয়। জীবের ন্যায় ইহার অহংকার ও রাগদেশ নাই। তুমি উহাকে মাতুলেও প্রিয়কারী ও বিশ্বাসী বন্ধু মনে করিয়া কখনো মন্ত্রী, কখনো দৈত্যাদি উৎকৃষ্ট কার্য, কখনো বা সারথাদি নিকৃষ্ট কার্যে নিযুক্ত করিয়াছ। কিন্তু তাহাতেও ইহার উচ্চ নীচ কর্মনিবন্ধ মতি বৈষম্য ঘটে নাই। ইহার সমদৃষ্টির নিকট উচ্চ বা নীচ বলিয়া কোনো বস্তুই নাই। তথাপি একান্ত ভক্তের প্রতি কৃষ্ণের অনুকম্পা দর্শন করো। আমার প্রাণ ত্যাগ করিবার কাল অবগত প্রায় জানিয়া আমাকে সাক্ষাৎ দর্শন দিতে আসিয়াছেন। যোগী কলেবর পরিত্যাগ করিবার কালে যদি ভক্তি ভরে চিত্তকে কৃষ্ণে অর্পণ করেন ও বাক্য দ্বারা শ্রীকৃষ্ণের নাম কীর্তন করেন, তাহা হইলে
তিনি কামনা ও কর্ম হইতে মুক্তি লাভ করেন। কৃষ্ণ, তোমার মুখাম্বুজ প্রসন্নহস্য ও অরুণাচললোচন সর্বদা উল্লাসিত। যোগীগণ তোমার উক্ত রূপ চতুর্ভুজ মূর্তি ধ্যান করিয়া থাকেন। হে দেবদেব, আমার এই নিবেদন, আমি যে পর্যন্ত না এই কলেবর পরিত্যাগ করি, তুমি তৎকাল এই স্থানে প্রতীক্ষা করো। সুত কইলেন, যুধিষ্ঠিরের সরসজ্জায় শয়ন পিতা মহের পূর্বোক্ত সদয় বাক্য শ্রবণ করিয়া ঋষিগণের সমক্ষে তাহার বিভিন্ন ধর্ম বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। তত্ত্ববিদ ভীষ্ম চতুর্বর্ণ চতুরাশ্রম অনুষ্ঠানের নরজাতির সাধারণ ধর্ম, বৈরাগ্য লক্ষণ নিবৃত্ত ধর্ম, আসক্তি লক্ষণ প্রবৃত্ত ধর্ম ও তন্মধ্যে বিশেষত দান ধর্ম, রাজধর্ম, মোক্ষ ধর্ম, স্ত্রী ধর্ম, ভগবত ধর্ম, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর্বর্গেও তাহার সাধন ইত্যাদি সমুদয় নানা ইতিহাস আদিতে যেইরূপ বিবৃত আছে, তাহা যথাযথ সংক্ষেপে ও বিস্তারিত রূপে বর্ণনা করিলেন। ইত্যবসরে ইচ্ছামৃত্যু যোগীগণ সেই উত্তরায়ণকালের বাঞ্ছা করেন। সেই উপকৃষ্ট কাল সংস্থিত হইল। তখন সহস্র রথিনায়ক ভীষ্ম বাক্য উপসংহার করিয়া উন্মিলিত নেত্রে পূর্বোক্ত চতুর্ভুজ পীতাম্বর আদি পুরুষ কৃষ্ণের মনস সাধন করিলেন। এই বিশুদ্ধ ধারণা হইতে তাহার অশুভ অন্তহিত ও কৃষ্ণ কৃপাদৃষ্টিতে স্বরাঘাত জনিত বেদনা অসু উপশম হইল। ইন্দ্রিয় সকল ভিন্ন বিষয় হইতে নিবৃত্ত হইয়া নিশ্চল ভাব ধারণ করিল। এই রূপে তিনি নশ্বর কলেবর পরিত্যাগ করিবার মানসে অন্তিমকালে জনার্দনের স্তুতি করিতে লাগিলেন। হে যদুশ্রেষ্ঠ, তুমি পরম মহান, পরম মানন্দ রূপ। তুমি কখনো কখনো ক্রীড়া করিবার নিমিত্তে যোগমায়াকে অবলম্বন করিয়া সৃষ্টি প্রবাহ প্রস্তাবিত করিয়া থাকো। আমি তোমাতে আমার নিষ্কামমতি অর্পণ করিলাম। হে অর্জুন সারথে, নবোদিত রবিকর সাদৃশ্য উজ্জ্বল পীতাম্বরে তোমার তমালকান্তে ত্রিভুবন কামিনীয় শ্রী অঙ্গে অভূতপূর্ব শোভা হইয়াছে। আহা, তোমার অলঙ্কার আবৃত মুখাম্বুজ কি ভুবন মোহন! আমার এই প্রার্থনা, তোমার প্রতি আমার যেন অকৌতুকীয় রতি উৎপন্ন হোক। কৃষ্ণ, তুমি যুদ্ধকালে অর্জুনের রথে বিরাজিত ছিলে। তোমার কবচবৃত্ত উজ্জ্বল আমার নিশ্চিত স্বরে ক্ষতবিক্ষত হইয়াছিল এবং অশ্বক্ষুরপিত ক্ষিপ্ত ধূলি দ্বারা ইতস্তত বিক্ষিপ্ত কুণ্ডল রাজি হইতে বিন্দু বিন্দু শ্বেতবাড়ি পতিত হইয়া তোমার মুখমণ্ডলকে অলঙ্কৃত করিয়াছিল। সখা অর্জুনের বাক্য স্বকীয় ও পরকীয় সৈন্যের মধ্যস্থলে রথ স্থাপন করিয়া তুমি কালা দৃষ্ট দ্বারা শত্রু সৈন্যগণের আয়ু হরণ করিয়াছিলেন। অর্জুন কৌরব বলের পুরো ভাগে দ্রোণাদি গুরুজনকে অবস্থিত দেখিয়া স্বজন বধে বিষণ্ণ মনে যুদ্ধবিমুখ হইয়া উপবিষ্ট হইলে তুমি আত্মবিদ্যা দ্বারা উপদেশ করিয়া তাহার মোহ ও অপদমন করিয়াছিলে। হে মুকুন্দ, তুমি প্রতিজ্ঞা করিয়াছিলে কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করিবে না, এবং আমিও প্রতিজ্ঞা করিয়াছিলাম তোমাকে অস্ত্র ধারণ করাইব। তুমি আমার প্রতিজ্ঞা রক্ষার করিবার নিমিত্তে স্বীয় প্রতিজ্ঞা পরিত্যাগ করিয়া সহসা রথ হইতে লম্ফ দিয়া রথচক্র ধারণপূর্বক গজ বধোদ্দিত কেশরীর ন্যায় আমার উন্মুখে ধাবিত হইয়াছিলে। সেই কালে তোমার প্রধাম্বেশ হেতু উত্তরীয় বসন উন্মীলিত হইয়াছিল এবং পদভরে মেদিনী কম্পিত হইয়াছিল। আমার শনিতস্রাঘাতে তোমার কবচ বিধ্বস্ত ও অঙ্গ রক্তাক্ত হইয়াছিল। তুমি অর্জুনের বাধা অতিক্রম করিয়া আমাকে বধ করিবার নিমিত্তে অগ্রসর হইয়াছিলে। লোকে তোমাকে অর্জুনের পক্ষপাতী মনে করিলেও বস্তুত তুমি আমারই প্রতি অনুগ্রহ প্রকাশ করিয়াছিলে। তোমার ভক্তবৎসল্য তুলনা নাই। কৃষ্ণ, তুমি অর্জুনের রথে অশ্বরশ্মি ও অশ্বতাড়ি ধারণ করিয়া উপবিষ্ট হইলে তোমায় যে অপূর্ব শোভা হয়, তাহা আমার স্মৃতিপথে উদিত হইতেছে। তোমার ঐশ্বর্য অচিন্ত। যাহারা তোমাকে দর্শন করিতে করিতে রণভূমিতে তনু ত্যাগ করিয়াছে, তাহারা তোমার পার্শ্বদ মূর্তি লাভ করিয়াছেন। আমার অন্তিমকাল উপস্থিত, তোমার চরণাম্বুজে আমার রতি হোক।
তোমার ললিত গতি, রাসবিলাস, মুখ হাস্য ও প্রণয়াদি নিরীক্ষণ দ্বারা প্রেম বিলাস গোপবধূ গোবর্ধনধারীর লীলা অনুকরণ করিয়া তোমার স্বরূপ প্রাপ্ত হইয়াছিলেন। তুমি জগতের নমস্য যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞসভার মধ্যে সমবেত মুনিগণ ও রাজগণ যাহার অলৌকিক মূর্তি ও মহিমা স্তুতি গান করিয়া সর্বাগ্রে পূজা করিয়াছিলেন, সেই জগৎ আত্মা তুমি আমার নয়ন গোচর হইয়াছ। আমার ভাগ্যের সীমা নাই। হে অজ, যেমন সূর্য এক বলিয়া সকলের দৃষ্টিগোচর হইলেও ভিন্ন ভিন্ন আধারে প্রতিফলিত হইয়া বহু বলিয়া প্রতিভাত হয়, সেইরূপ অদ্বিতীয় তুমি বহু জীবের স্বীয় কল্প দ্বারা রচিত ভিন্ন ভিন্ন অন্তঃকরণে অধিষ্ঠিত হইয়া বহু বলিয়া পতিত হইতেছ। ভগবান, এক্ষণে তোমার কৃপায় আমার ভেদ জ্ঞান তিরোহিত হইয়াছে, আমি কৃতার্থ হইলাম। সূত কহিলেন, ভীষ্মের এইরূপ মনোবাক্য দৃষ্টিবৃত উপসংহার করিয়া আত্মাকে পরমাত্মায় শ্রীকৃষ্ণ সমাধানপূর্বক অন্তরে শ্বাস বিলীন করিয়া দিলেন এবং দেহত্যাগ করিলেন। ভীষ্মকে নিষ্কল্প ব্রহ্মে মিলিত দেখিয়া যুধিষ্ঠিরাদি সকলে দিবা অবগমনের বিহঙ্গ কুলের ন্যায় নীরব হইলেন। সুরলোক ও মর্তলোকে দুমধুবি ধ্বনি হইল এবং অন্তরিক্ষ হইতে পুষ্পবৃষ্টি নিক্ষেপিত হইল। রাজগণের মধ্যে যাহারা অশ্রুআশূন্য তারা ভীষ্মের গুণাবলী স্মরণ করিয়া তাহার বহু প্রশংসাবাদ করিলেন। হে বিভুনন্দন সৌনক, ভীষ্ম নির্মুক্ত হইলে যুধিষ্ঠির তাহার অন্ত্যেষ্টি সংস্কার বিবাহিত করিয়া কিছুকাল দুঃখ প্রকাশ করিলেন। কৃষ্ণজ্ঞত প্রাণ মুনিগণ হৃষ্টচিত্তে তাহার বুদ্ধ নমস্চারণপূর্বক শ্রুতিগান করিয়া স্ব আশ্রমে প্রস্থান করিলেন। অনন্তর যুধিষ্ঠির কৃষ্ণের সহিত হস্তিনাপুরে গমন করিয়া পিতৃব্য ধৃতরাষ্ট্র ও দুঃখিনী গান্ধারীকে সান্ত্বনা করিলেন এবং ধৃতরাষ্ট্র ও কৃষ্ণের অনুমতি অনুসারে রাজ্যসভা গ্রহণপূর্বক যথাবিধি রাজ্য পালনে প্রবৃত্ত হইলেন। ওং নমো নারায়ণ।